জীবনটা ব্যর্থ গেছে, কিছুই করতে পারিনি। ফুলমালার সঙ্গে একটা জিনিস ফ্রি দিয়েছে, আবার অ্যাকসেপ্ট করেছে, অ্যাপ্রুভ করেছে। এই মনে হচ্ছে স্পেশাল কিছু ব্যাপার স্যাপার হয়েছে, খুব ডাকাডাকি হচ্ছে। দেখি সম্পর্কের ভিত্তি বাঁচিয়েও রাখে কিন্তু অর্থ বা পয়সা। কি আসছে আমাদের মনের ভীতির জন্য আমরা কখনো কখনো সেটাকে না ঠিক পুরোপুরি 100% অন্তর থেকে অ্যাকসেপ্ট করতে পারি না। মনে করি LIC ইজ একটা বড় রকমের স্ক্যাম। গুড মর্নিং। আজকে থার্সডে। ইউজুয়ালি আমরা এই সময় বাজার করতে যাই না সানডে ছাড়া, বাট আগের রোববার দিন যাওয়া হয়নি, মেয়ের নেতাজি ইন্ডোরের প্রোগ্রাম ছিল বলে। তো মামনি যাচ্ছে ফুলমালা আনতে, আমি যাচ্ছি একটু মাছ ফাছ আনতে। 9:30 বাজে বাড়ি তো ফিরে এসেছি। উনি গেছিলেন ফুলমালা আনতে, ফুলমালার সঙ্গে একটা জিনিস ফ্রি দিয়েছে আবার, তাই তো? ফুলমালার সঙ্গে ফ্রি দিয়েছে না? এই যে নিয়ে এসছো কচুরি। কচুরি গন্ধ পেলেই হয়েছে। একটু মাঝে সাথে খেতে হয়। হ্যাঁ, মাঝে মাঝে খেতে হয় না, টিপিক্যাল নর্থ। নিজের খায় না, গন্ধ শোধে। 4টে কচুরি জিলিপি খেয়ে যাই একটু জিম থেকে ঘুরে আসি। তিনটে 15 বাজে রিমা যাচ্ছে মেয়েকে আনতে, আর আমি চটপট লাঞ্চটা সেরে নিই। আজকের লাঞ্চে রয়েছে পালং শাক আর পমপ্লেট মাছের ঝোল উইথ চাটনি। ইয়ে বাবা, নাশপাতিটা খাইনি? কিরে হলো, নাশপাতিটা খাসনি? ভুলে যাও না খাওয়ার কথা, পেঁচা। ঘুমিয়েছিলি না? বাচ্চাগুলোর সঙ্গে গল্প করছিলি কি? আরে বাচ্চাগুলো আমার সঙ্গে গল্প করছিল। তুই বাচ্চাই তো, বড় কথা, তুই একটু বড় সাইজে হলো। 4:10 বাজে, চলো আপাতত বেরোচ্ছি। 8:40 বাজে, কাজ তো চলছে। মাঝখানে বলেছিলাম, বোধহয় আপনাদের মনে আছে কিনা, GST থেকে ফের আমাকে কিছু ডকুমেন্টেশনের জন্য ক্লারিফিকেশন চেয়ে পাঠিয়েছিল। আমাদের যিনি অ্যাকাউন্টেন্ট মাঝিবাবু, ওনাকে দিয়ে ব্যাপারটা করাই। তো উনি পোড় খাওয়া লোক, বহুদিন ধরে কাজ করছেন, জানেন। তো উনি পার্সোনালি ওনার সঙ্গে দেখাও করেছেন, প্লাস ওনার যা রিকোয়ার্ড ডকুমেন্ট ছিল সেগুলো প্রপারলি সাবমিটও করে দিয়েছিলেন। কিন্তু তারপরে প্রায় 2 সপ্তাহের উপরে হয়ে গেছিলো, কোনো রেসপন্স আসেনি। আজকে এখন আমি মেলটা খুলতে গিয়ে দেখলাম 2 তারিখে আমার ওই ক্লারিফিকেশনের জন্য যে ডকুমেন্ট আমরা পাঠিয়েছিলাম সেটাকে অ্যাকসেপ্ট করেছে, অ্যাপ্রুভ করেছে। অ্যাপ্রুভ করে এবার তার একটা ইন্টিমেশন অর্ডার বার করে তো দিয়েছে। এবার মেলে লিখছে যে এর জন্য যদি কোনো রেফারেন্স নাম্বারের প্রিন্ট অর্ডার বের করতে হয় তো এই নাম্বারটা দেখাতে। বাট আমি এখানে কোনো জায়গা খুঁজে পাচ্ছি না কীভাবে বের হচ্ছে। এটাও মাঝিবাবুকেই বলতে হবে যে আপনি অর্ডারটা প্রিন্ট করে বের করার ব্যবস্থা করুন। 10:35 বাজে, জাস্ট বাড়ি ঢুকলাম। 11:30 বেজে গেছে। এই মনে হচ্ছে স্পেশাল কিছু ব্যাপার স্যাপার হয়েছে, খুব ডাকাডাকি হচ্ছে। দেখি। ও, রাত হয়ে গেছে বলে না, এখানে তো কিছু দেখছি না বিশেষ। ডাল আর ভাত ছাড়া। কি কেস? কে আসছে? কে আসছে? কি একটা ভাজা করেছে। কি একটা ভাজা করেছে? বেগুনি? কি এটা? কুমড়ো ফুলের বড়া ভাজা। কুমড়ো ফুলের? এই তো বেগুনি হয়ে গেছে। ফুল তো পাতলা পাতলাই হয়। সাবাস। অমনি সঙ্গে হাবল করে নিয়ে নিল, দেখলি? হলো ভাড়া, দেখলেই হয়েছে। আর রাতে কি আছে আইটেম? পমপ্লেট মাছ আর ডাল, তাই তো? চলো ঝটপট লেড়ে পড়ি। বাজে 12:05। লাস্ট যে ব্লগটা তোমরা পেয়েছো তাতে একজন দাদা, ইন্টেলেকচুয়াল মাইন্ড বলে একজন কেউ কমেন্ট করেছিলেন, স্যার আপনার জব প্রোফাইল কি? আমি এই সামান্য কথাটার মধ্যে
অ্যাকচুয়ালি কোনো তল খুঁজে পাইনি, মানে কি ঠিক উনি জানতে চেয়েছেন বা কি অ্যাঙ্গেলে বুঝতে চেয়েছেন সেটা আমার বোধগম্য হচ্ছে না। তা আমি ওনাকে কমেন্ট লিখেছিলাম, যদি এই ভিডিওটা আপনি দেখে থাকেন লিখে জানান কমেন্ট করে, আমি আরও প্রপার উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে আমি সবার জ্ঞাতার্থে এবং আপনার উত্তর দেওয়ার সেন্সেই বলি যে বেসিক্যালি আমি একজন সেলফ এমপ্লয়েড বিজনেস ওনার, যাভাবে বলবেন যেভাবে বলবেন, বাট মাইন্ড আমার সবসময় নতুন কিছু, আরও কিছু, ভালো কিছু, ইউনিক কিছু, এই প্ল্যানিংয়ে মাথায় সবসময় চলতে থাকে, বা ভালোবাসি নতুন কিছু ইনোভেশন, নতুন কিছু ভালো জিনিস শেখবার জন্য সবসময় উদ্গ্রীব থাকি। আমি ওনাকে কমেন্টে লিখেওছি যে আমি ফুল টাইম বিজনেস মাইন্ডের লোক, বাট অ্যাজ ওয়েল অ্যাজ পার্ট টাইম ইনভেস্টার ব্র্যাকেটে লার্নার, শিখছি প্রতিদিন শেখার জিনিস, প্রতিদিনই শেখার জিনিস, যত দিন বেঁচে থাকবো ততদিনই হয়তো শেখার দিন। তো কাজের কথা বলতে গেলে যেটা বলি যে আমি ব্যক্তিগতভাবে চাই সাধারণ মানুষ যারা আমরা দিন খুব ছোট থেকে বড় হয়ে এসেছি, কিংবা যদি কেউ সোনার চামচ মুখে নিয়ে জন্মেও থাকেন, তাহলেও যদি প্রপার প্ল্যানিং, প্রপার গাইডেন্স ছাড়া আমাদের ওয়েলথকে গ্রো না করতে পারি, ওয়েলথ মিন্স আপনার সম্পদকে যদি বাড়াতে না পারেন, অর্থকে যদি বাড়াতে না পারেন, তাহলে একটা সময় পর মনে হবে জীবনটা ব্যর্থ গেছে, কিছুই করতে পারিনি। দেখুন, পয়সা সব কিছু নয়, হয়তো সম্পর্কের উপরে হয়তো পয়সা নয়, কিন্তু সেই সম্পর্কের সূক্ষ্ম সূক্ষ্ম সম্পর্কের ভিত্তি বাঁচিয়েও রাখে কিন্তু অর্থ বা পয়সা। কথায় বলে অর্থ অনর্থের মূল, বাট একই সঙ্গে বিপরীতটাও, অর্থ না থাকলেও অনর্থের মূল হয়। আপনার প্রশ্নটা খুব সাদামাটা হতে পারে, আমি তার জন্য সাদামাটা উত্তর দিলাম। যদি এটা আরও হায়ার লেভেলে কিউরিওসিটি কিছু হয়, তাহলে একটা উত্তর দিতে বাধ্য হচ্ছি, জানাচ্ছি আপনাদেরকে সবাইকেই। আপনি সত্যি কথা বলতে আজকের দিনে যদি কেউ কাউকে ভালো সাজেশন দেন, আমরা প্রত্যেকেই মনে করি এমনি এমনি সাজেশনটা দিয়ে দিচ্ছে, এমনি ভালো কথা বলে দিচ্ছে, এত সোজা, এত সত্যি মানে গোপন জিনিস ট্রিক বলে দিচ্ছে, এটা কি সম্ভব? নিশ্চয়ই কোনো স্বার্থ আছে, নিশ্চয়ই পরে গিয়ে টাকা পয়সা চাইবে, স্বার্থ আছে আর কি, সেরকম কোনো ট্র্যাপে আমাদেরকে ঠিক ফেলবে বা ডাকবে। হ্যাঁ, এটা ভাবাটা খুব স্বাভাবিক, সত্যিই খুব স্বাভাবিক, আজকের দিনকালটাই সত্যি সেরকম। বাট কিছু মানুষ সত্যিকারে এখনও আছে যারা নিঃস্বার্থভাবে কোনো মানুষের উপকার করেন। যেমন আমার ক্ষেত্রে আমার সেই কাস্টমার করেছিলেন সুদীপ্তদা জিএসটির ব্যাপারে, ওনার সাহায্য ছাড়া আমি কাজটা, হ্যাঁ নিশ্চয়ই হতো, আজ না হোক ছ মাস পরে হতো, 1 বছর পরে হতো। লাইফের কিছু কিছু ঘটনা এরকম ইজি করবার জন্য কিছু কিছু মানুষ সর্বদা চেষ্টায় থাকেন। আমাদের মনের ভীতির জন্য আমরা কখনো কখনো সেটাকে না ঠিক পুরোপুরি 100% অন্তর থেকে অ্যাকসেপ্ট করতে পারি না। আর এই অ্যাকসেপ্ট না করতে পারার জন্য এই অবিশ্বাস যে জন্মায়, এই যে মনের মধ্যে ভীতিটা, এটা খুব স্বাভাবিক, বুঝি। সত্যি কথা বলতে কি, আজকের দিনে নিঃস্বার্থভাবে উপকার করতে পারার লোক হয়তো খুবই কম, কিন্তু আছে, একদম নেই, নাহলে হয়তো এই পৃথিবী ব্যালেন্স চলতোই না। কামিং টু দ্য পয়েন্ট, যে আমি কেন এই কথাগুলো আপনাদের সঙ্গে রোজ একটু একটু করে খোঁচা দিয়ে শেয়ার করছি। দেখুন, ছোটোবেলা থেকে সত্যি কথা বলতে অভাব দেখে বড় হয়েছি। অভাব কি জিনিস ভালো করে বুঝি, অভাবে মানুষের মানসিক পরিস্থিতি কোন জায়গায় চলে যায় সেটাও কিছুটা আন্দাজ করতে পারি। সে দিনগুলো ভুলিনি। অ্যাকচুয়ালি কি, কেউ যদি মনে রাখে তাহলে তার সামনের দিকের কাজ, সামনের দিকের জীবন অনেক সাবধানী হয়, কনস্ট্রাকটিভ হয়। তো সেই অর্থে সেই দিনগুলো মনে রেখেছি বলেই কোথাও একটা ব্যথা আছে। যদি আপনি আপনার খারাপ সময়টাকে মনে না রাখতে পারেন, তাহলে সামনের দিকে নিজেও যেরকম স্মুথলি চলতে পারবেন না, কোনো দিন সত্যিকারের কোনো নিডি মানুষের উপকারও করতে পারবেন না। আর আমি চাই যে আমার এক্সপিরিয়েন্স যদি কাউকে শেয়ার করে, কাউকে বলে, এই যে এত লোক দেখছেন, এর মধ্যে যদি একজনও সত্যিকারের উপকার হয়, সত্যিকারের জীবনে কোনো গাইডেন্স পায়, আমি অন্তর থেকে বলছি খুব খুশি হব। আর বিশ্বাস করুন, এর মধ্যে কোনো রকম মানিটারি কোনো স্বার্থ নেই এর মধ্যে। আমি চাই বাঙালি ইনভেস্ট করুক, বাঙালি ব্যবসায় আসুক, বাঙালি চাকরি করছে, আমি মানা করছি না, ভালো, নো ডাউট, ভালো পড়াশোনা করে ভালো অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে চাকরি বাকরি করতে পারলে তো সত্যিই গর্বের কথা। কিন্তু যদি সবাই চাকরিই খুঁজি, আর আলটিমেটলি চাকরিটা যে করবেন বা করব আমরা ভাবছি, কারুর না কারুর আন্ডারে তো চাকরিটা করব, সেই এন্টারপ্রেনিউরটা, সেই বিজনেসম্যানটা বা সেই ইন্ডাস্ট্রিয়ালিস্টটা কে হবে? সবাই যদি চাকরি করেন তাহলে ইন্ডাস্ট্রিয়ালিস্টটা কে হবে? এইভাবেও তো ভাবতে পারা যায়, এইভাবেও তো ভাবতে পারেন নাকি? কাজেই সবসময় সেই জন্যই চাই যে বাঙালি ইনভেস্ট করুক, বাঙালি ব্যবসায় আসুক, বাঙালি উন্নতি করুক,
সত্যিই দরকার আছে। বাঙালি আজ প্রচুর প্রচুর প্রচুরভাবে পিছিয়ে ভারতবর্ষের অন্যান্য সমস্ত স্টেটের মানুষের থেকে। বলতে খারাপ লাগে কিন্তু সত্যিই খুব পিছিয়ে। আমি কাউকে ছোট করে বলছি না, আমি অনেক বড় ব্যবসাদার তাও বলছি না, বাট আমি চাই আমার থেকেও যেন শতগুণ বড় হয় তারা। শুধু কিছু ডেডিকেশন, কিছু সিস্টেমেটিক প্ল্যান, কিছু সিস্টেমেটিকভাবে নিজেদের জীবনটাকে একটা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা যদি করতে পারে, আমার কথা শুনে যদি একজনও করে, তাহলে সত্যিই জানবো যে আমার এক্সপিরিয়েন্স কারুর না কারুর অন্তত কাজে লেগেছে। এটাই আশা রাখা, আর কিচ্ছু না। এর মধ্যে আমার চাওয়া ওই একটাই, বাঙালি আসুক, ইনভেস্ট করতে শিখুক, উন্নতি করতে শিখুক। চাকরির বাইরেও যে একটা জগৎ আছে এবং বৃহত্তর জগৎ আছে, সেটা ফিল করতে শিখুক, সেটাকে অর্জন করার চেষ্টা করুক, শুধু এটুকুই চাই। আর আমি অনেক কমেন্টই পাচ্ছি টুকটাক, কিন্তু কিছুতেই একটা প্রশ্নের উত্তর আমি কিছুতেই পাচ্ছি না। সেটা হচ্ছে এলআইসি নিয়ে কারুর কোনো কি বক্তব্য? কিচ্ছু বক্তব্য নেই। যদি না থাকে তাহলে আমারও কোনো বক্তব্য নেই। কিন্তু সত্যি কথা বলতে আমি একটা জিনিস খুব মন থেকে চাইছিলাম জানাতে, সেটা হচ্ছে যে জানি না আপনারা কেউ কমেন্ট করবেন কি না, বাট এলআইসি থেকে না দূরে থাকুন, আমি চাই। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, মতভেদ হতে পারে। কেউ আমার কথার পুরোটা শোনার পর যদি মনে হয় যে আমি ভুল বলছি, তাহলে অবশ্যই গাইড করবেন, বলবেন, প্লিজ কমেন্ট করবেন। বাট আমি মনে করি এলআইসি ইজ একটা বড় রকমের স্ক্যাম। কারণ আজকের দিনে দাঁড়িয়েও আপনি যে কোনো এলআইসি পলিসির, আমি জানি না, আমাকে হয়তো কেউ অন্যরকম পলিসিস দেখাতেও পারেন, বাট আমি স্টিল গ্যারান্টি দিয়ে বলছি যে আজকের দিনে দাঁড়িয়েও এলআইসির থেকে অনেক 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 বেটার অপশান আছে রিটার্ন পাওয়ার জন্য। সবথেকে দুঃখজনক ব্যাপার হচ্ছে এই এলআইসির লোকেরা, এলআইসি এজেন্টরা, আমি এর মধ্যে অনেকেই হয়তো এলআইসি এজেন্ট থাকবেন, তারা আমার কথা রিলেট করতে পারবেন। যদি খারাপ লাগে প্লিজ কিছু মনে করবেন না, বাট যেটা বাস্তব সেটা আমাকে বলতেই হচ্ছে। এলআইসি বেচাই হয়, বিক্রি করাই হয় দুটো কারণ দেখিয়ে। এক, ইনভেস্টমেন্ট প্ল্যান, আপনার এইটা রিটার্ন আসবে, আর আপনি মারা গেলে আপনার পরিবারে পাবে, বা উনি মারা গেলে ওনার টাকাটা আপনি পাবেন। দুটো জিনিসকে না কিছুতেই ম্যাচ করাতে পারি না। এক হচ্ছে আপনি আপনার লাইফকে ইনশিওর করতে চাইছেন, আবার অ্যাজ ওয়েল অ্যাজ রিটার্নও চাইছেন। দুটো না কখনো একসঙ্গে হতে পারে না। আমি ফার্দার যদি কখনো সময় পাই বা আপনাদের ইন্টারেস্ট থাকে, আমি কেন বলছি কথাটার ডিটেলস এক্সপ্লেনেশন পরে দিতে পারবো। মোটা কথায় এটুকু বলি, এলআইসি আজকের দিনে যদি আপনি রিটার্ন পলিসি হিসেবে ধরেন যে রিটার্ন কী পাবো, তাহলেও 10 বছর 15 বছর পরে যে টাইমটুকু আপনি ইনভেস্ট করছেন, সেই টাইমের পর যে টাকাটা আপনি ইনভেস্ট করছেন, তার বদলে যে টাকাটা রিটার্ন দেয়, ভেবে দেখবেন জঘন্যতম ইন্টারেস্ট রেটে দেয়। আমি আজকের দিনও দাঁড়িয়ে হলফ করে বলতে পারি, আপনি যদি শুধু ব্যাংকের নর্মাল রেকারিং ডিপোজিটও করেন ওই টাকাটা প্রত্যেক মাসে, যেই টাইম টেনিওরটা এলআইসি চায় ম্যাচুরিটির জন্য, শুধু যদি রেকারিং ডিপোজিটও করেন, আপনার এলআইসি রিটার্নের থেকে রেকারিং ডিপোজিটের রিটার্ন আপনাকে বেশি দেবে। এবং মোস্ট অফ দ্য কেসেস, আমি সবসময় বলছি না যে 100% সবগুলো প্ল্যান তাই, মোস্ট অফ দ্য প্ল্যানস রিটার্ন রেকারিং ডিপোজিটের থেকেও কম। অতএব তার তো কোনো মানে নেই। আজকের দিনে রেকারিং ডিপোজিট আপনি 6%, 6.5%, 7% হয়তো মেবি পেতে পারেন কিছু কিছু জায়গায়। তাতে ইনভেস্ট করবেন, উইথ হ্যান্ডসাম রিটার্ন সঙ্গে পাবেন। এলআইসি করে কী করবেন যদি রিটার্নের জন্য আশা করেন? হ্যাঁ, আর যদি মনে করেন আপনি আপনার পরিবারকে অ্যাসিওর করে যাচ্ছেন আপনি মারা গেলে তার টাকাটা পাবে, তাহলেও লিখে নিন আপনি নিশ্চিন্তে। ওই টাকা বার করতে তার কালো ঘাম ছুটে যাবে যদি সে প্রপারলি ইনফর্ম না হয় এবং প্রপারলি কিছু মনে করবেন না, আপনার ফ্যামিলি যদি সেইভাবে অ্যাওয়্যার না হয়, তারা কিন্তু এই টাকাটা বেরও করতে পারবে না আপনার অ্যাবসেন্সে। সেখানেও একটা অসুবিধা। প্লাস আপনি যে পরিমাণ প্রিমিয়াম দেন, আজকে অনলাইন খোলা থাকে, গুগল খোলা আছে, যে কোনো সময় যে কোনো লোককে আমি বলছি তারা একটু সার্চ করে দেখবেন যে পরিমাণ প্রিমিয়াম আপনি দেন যে টাকাটা রিটার্ন পাওয়ার জন্য, বা যে পরিমাণ ম্যাচুরিটি টাকাটা আপনার মারা যাওয়ার পরে আপনার ফ্যামিলি পাবে বলে আপনাকে বলা হয়, বোঝানো হয়, সেই পরিমাণ প্রিমিয়ামে আপনি এর থেকে অনেক বেশি টাকা রিটার্ন পাওয়ার জায়গা থাকে, আপনার আছে। কিন্তু সমস্যাটা কি হচ্ছে, আমাদেরকে ফিনান্সিয়ালি গাইড করবার বা বোঝাবার জন্য কেউ নেই আজকের দিকে, কেউ নেই। যার ফলস্বরূপ আজকের দিনে কোনো মানুষ যদি ইনভেস্ট কিছু করতে চায় ফিউচারের জন্য, সেভিংস কিছু করতে চায় এবং এক্সপেক্ট করে একটা ভালো রিটার্ন আসবে আজ থেকে 10 বছর পরে, 15 বছর পরে বা 20 বছর পরে, তাদের কাছে ফিক্সড ডিপোজিট, খুব বেশি হলে পোস্ট অফিসের রেকারিং স্কিম বা পেনশন স্কিম, কিংবা রেকারিং ডিপোজিট, ব্যাস দ্যাটস ইট। এই হচ্ছে রাস্তা। আর এলআইসি তো আছেই, বাঙালির সবেধন নীলমণি এলআইসি। কিন্তু
এলআইসি করে কে কত টাকা পেয়েছেন, কত হ্যান্ডসাম মানি পেয়েছেন আমাকে একটু যদি জানান খুব খুশি হব। আর তার বদলে আমি আমার এক্সপিরিয়েন্স তখন শেয়ার করবো। আজকে আর এই নিয়ে এর থেকে বেশি জ্ঞান দিলাম না। যদি এই হিংসটুকুর পরেও কেউ যদি এইটাকে নিয়ে কমেন্ট না করেন তাহলে আমি আর বেকার আমার সুখ বা দুঃখের এক্সপিরিয়েন্স আপনাদের জানাতে যাব না। যদি সত্যি কেউ ইচ্ছা থাকে তাহলে প্লিজ কমেন্ট করবেন। আজকের মতো গল্প এখানেই শেষ করি। ছোট ছোট ধাপেই চালাই, যদি ইন্টারেস্ট থাকে তাহলেই কথা বাড়াবো, নাহলে কথা বাড়াবো না। সত্যি কথা বলতে কি, উপকার করা তো উচিত, মানুষের সাহায্য করা উচিত, বাট সবসময় না সম্পূর্ণভাবে নিজে যেচেও পুরোটা করা যায় না। যদি উল্টো দিকের লোকের ইচ্ছা না থাকে, জানার আগ্রহ না থাকে, সেখানে শুধু নিজের মুখ ব্যথা করাটা বোধহয় খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। চলো আজকের মতো এখানেই শেষ করি, ফের দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট, টাটা।